উপযুক্ত মূল্যে সঠিক মানের পণ্যটা সে যেন পায়, এটাই হচ্ছে আমাদের মৌলিক কাজ। এবং এই কাজ করার ক্ষেত্রে আমাদের যদি রাজস্ব নীতিতে পরিবর্তন আনতে হয়, আমাদের যদি বাণিজ্য উদারীকরণের দরকার হয়, আমাদের যদি বাণিজ্যকে কোনোভাবে ঠিক করতে হয়, আমরা কোরবানির ঈদেও মশলা কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি, চামড়া কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের এখান থেকে নিজস্ব অনেক কিছু শেখার আছে। আমরা যেরকম আপনারা দেখেছেন যে এই বছরই প্রথম আমরা সারা দেশের মসজিদ মাদ্রাসাতে বিনামূল্যে লবণ বিতরণ করেছি, যেটা একেবারেই অভিনব একটা পন্থা। এই অভিনব পন্থায় আমরা যেমন তেলের বাজারকে আমাদের ডোমেস্টিক সোর্সের যে রাইস ব্র্যান্ড অয়েল আছে, যেটা অত্যন্ত স্বাস্থ্যকর একটি তেল, এই তেলকে সহজলভ্য করার জন্য যে রাজস্ব নীতিতে যে পরিবর্তন আনা দরকার সেটা করেছি, যেটা আমাদের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এবং আমাদের তেলের বাজারে সরবরাহকেন্দ্রিক বৈচিত্র্য তৈরি করা ক্ষেত্রে সহায়তা তৈরি করেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে পরামর্শগুলো শুনতে পারলে নিশ্চয়ই খুবই উপকৃত হতাম। আমি আলিম সাহেবের সাথে এই ব্যাপারে ডেফিনেটলি ওনার কাছ থেকে আমি নোট দিব। ওনার সাথে আজকাল একটু দেখা সাক্ষাৎ আমার কম হচ্ছে, বাট আই হোপ দ্যাট আই উইল মিট হিম মোর ফ্রিকুয়েন্টলি। যখন বাজারে কঠিন অবস্থা বিরাজ করছিল, তখন আলিম সাহেবের সাথে আমার অনেক বেশি কথাবার্তা হতো, অনেক বেশি যোগাযোগ হতো। আশা করি আমরা আবার নতুন করে সেই সংযোগটা স্থাপন করব এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থাপনা এবং রিসোর্সের যে অ্যারেঞ্জমেন্ট দরকার সেটা আমরা ব্যবস্থা করব। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সারা দেশ থেকে কষ্ট করে আসার জন্য। আল্লাহ তাআলা আপনাদের নিরাপদে ফেরত নিয়ে যাক। আমরা যেমন ঈদের সময়ও আপনারা দেখেছেন যে আমাদের যে যাত্রী ভাড়া যেন না বাড়ে, সেটার জন্য যেসব অভিনব পদ্ধতি গ্রহণ করা হয়েছে, তাতে সামগ্রিকভাবে যে ভোক্তার সন্তুষ্টি আদায় করা, উপযুক্ত মূল্যে তার সঠিক পণ্যটা পাওয়ার যে অধিকার, এটা সংরক্ষণে আপনাদের সাথে আমরা একাত্ম এবং সার্বঙ্গীনভাবে একাত্মভাবে কাজ করার অঙ্গীকার আমি পুনর্ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।